বন্যায় ঝুঁকিতে পড়েছেন গর্ভবতী নারীরা। পানিতে জীবনের হুমকি, অনাগত সন্তান পৃথিবীর মুখ দেখবে কিনা তা নিয়েই ছিল দুশ্চিন্তা। বিমান বাহিনীর হেলিকপ্টার এমন 18 জন নারীকে উদ্ধার করে। এদের মধ্যে মারা যায় 2 নবজাতক। আনোয়ার হোসেনের রিপোর্ট। জাকিয়া বন্যায় বিপর্যস্ত ঘরবাড়ি, কোথাও যাবার উপায় নেই। ডুবেছে জন্মভূমি ছাগলনাইয়া। হাসপাতালে মোমবাতি জ্বালিয়ে চলছে চিকিৎসা, নেই পর্যাপ্ত চিকিৎসক। এমন পরিস্থিতিতে উঠে তার প্রসব বেদনা। নির্মম বাস্তবতায় জাকিয়া ভেবেছিল অনাগত সন্তান হয়তো পৃথিবীর মুখ দেখবে না। জাকিয়ার বাবা জানতে পারে বিমান বাহিনীর হেলিকপ্টার গুরুতর রোগীদের নিয়ে যাচ্ছে ঢাকাতে। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আলোর মুখ দেখলো তার ফুটফুটে কন্যা সন্তান। বিমান বাহিনীর লোকরা ছিল, তো ওনারা হেল্প করছে। তারপর ওনারা তাড়াহুড়া করে ঢাকা নিয়ে আসছে আর কি। ওনারা না থাকলে হয়তো বাঁচতাম না, এই অবস্থা হয়ে গেছিল। হাসপাতালটির পরিচালক বলছেন, জাকিয়ার মতো এমন আরো 17 জনকে হেলিকপ্টার যোগে আনা হয় ঢাকার এই হাসপাতালটিতে। আমাদের বর্তমান বন্যায় সশস্ত্র বাহিনী বিভাগের উদ্যোগে আমাদের হাসপাতালে সর্বমোট 74 জন রোগী আমরা গ্রহণ করেছি এবং এদের ভিতর 18 জন গর্ভবতী মা। এবং এই মায়েদের চিকিৎসা সেবা প্রদান করার জন্য আমরা সর্বত্র আত্মনিবেদিতভাবে কাজ করার চেষ্টা করেছি এবং আমরা সমস্ত চিকিৎসা ব্যবস্থা আমরা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের যে গাইনোকোলজি ডিপার্টমেন্টের হেডের নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিয়েছি এবং আমি পরিচালক হিসাবে সর্বতোভাবে এদের চিকিৎসা যাতে নিশ্চিত হয় সেটা নিশ্চিত করেছি এবং এই চিকিৎসা প্রদানের জন্য আমরা রোগীদের কাছ থেকে কোনো ধরনের আর্থিক আউট অফ পকেট যেটাকে বলা হয় সে ধরনের তাদের কাছ থেকে আমরা কোনো অর্থ গ্রহণ করিনি। তবে সবার ভাগ্য জাকিয়ার মতো নয়। কিছু গল্প খুব নির্মম। তেমন রাশেদা আক্তার। দরিদ্র রাশেদা প্রসব বেদনা নিয়ে যখন ছাগলনাইয়া সরকারি হাসপাতালে আসছিলেন, চোখের সামনে দেখেছেন ঘর বাড়ি ডুবতে। সন্তান প্রসব করলেও ছিল মুমূর্ষ। আমার প্রথম বাচ্চা হারাইছে, আমার মরে যেতে ইচ্ছে করছে। আমি জানি স্যার, খুব কষ্টে এই সন্তানের হাতে লই করতে পারিনি। আমার বোনে আমি ধরতে পারিনি, কুলে লই বসতে পারিনি ঠিক মতো। আমার বোনে রাশিদা হারিয়েছেন সন্তান, বন্যা কেড়েছে ঘর বাড়ি, খোঁজ নেন না সিএনজি চালক স্বামী। নিঃস্ব রাশিদার এখন আশ্রয় বড় বোন। 3 দিনের অনার ওই জায়গায় মেডিকেলে হয়েছি, ওই জায়গায় 3 দিন মেডিকেলে অনার ওই এই জায়গায় এসি। এই জায়গায় আসার পরে সন্ধ্যা নাকি সিটের একটা ফিশন আছিল, এতটুকু সিরিয়া দিছে, উড়ি দিই কালা দিই রোগীর মুখেও দিছি, আমিও খাইছি। রাশেদারা হয়তো বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াবে, তবে দুর্গতদের জন্য প্রয়োজন সমাজ, রাষ্ট্র এবং বিত্তশালীদের সহযোগিতা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।